সোশ্যাল মিডিয়া আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন একটা নিউজের শিকার হচ্ছি, এমন নিউজ আমরা পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের যে পথ চলা, আমরা যে প্রতিদিন বের হচ্ছি, আমি নিজে সকালবেলা বের হই এবং রাত 10টায় বাসায় যাই। আমার পরিবার আমার প্রতিনিয়ত আমাকে বলে যে তুমি তো মানে আমাকে সাবধান হতে বলে, আমি তো ওখানে সাবধানতা পাচ্ছি না। ইভেন আমার ক্যাম্পাসে পর্যন্ত আমি একটা যে ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে চলবো সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে। আমরা গত কিছুদিন আগে একটা ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা চাই এই ব্যাপারগুলো আমাদের শুধু ক্যাম্পাসে না, পুরো বাংলাদেশে যেন এই ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং ধর্ষণের যে ব্যাপারটা এবং ইফটিজিংয়ের যে ব্যাপারটা, এটা আমরা প্রতিনিয়ত প্রতিটা মেয়ে আমরা এটা সাফার করে আসছি ছোটোবেলা থেকে, এবং আমরা চাই এটার যাতে নিরসন হয় এবং বর্তমানে যে সরকার আছে এই সরকার যেন এই ব্যাপারটাকে বেশি অতি গুরুত্ব সহকারে যাতে এই ব্যাপারটাকে দেখে, সেটাই আমরা চাই এবং এটাই আমাদের দাবি। এবং আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, পোশাকের ব্যাপারটা, যেটা আমি যেরকম অনিরাপদ বোধ করছি এবং হিজাব ছাড়া যে বান্ধবী সে অনিরাপদ বোধ করছে। এই ধর্ষণের জন্য কোনোভাবেই পোশাকের কোনো দায় নেই এবং পোশাকের উপর দায় দেয়, সেই দায় এড়ানোর কোনো সুযোগ কারণ নেই। সো বিচার হতে হবে এবং ধর্ষকদের এবং পটেনশিয়াল যে রেপিস্ট আছে যাদের আশেপাশে আমরা দেখতে পাই, স্লাট শেমিং যারা করে, যারা আমাদেরকে যাতা বলে, বেশ্যা বলে, রাস্তায় বের হলে ওড়নার জন্য, ওড়না পরার জন্য, ওড়না না পরার জন্য যাতা বলে, তা থেকে আমরা মুক্তি চাই। পটেনশিয়াল রেপিস্টদের জন্য আমরা বিচার চাই এবং তাদের যেন সর্বোচ্চ বিচার দেওয়া হয়, সেখান থেকে আমরা যেন নিরাপত্তা পাই, সে বিষয়টা আমরা নিশ্চয়তা চাই। আমরা আমাদের জায়গা থেকে এই ধর্ষণের যে সমস্যা তা নিরসনের জন্য যৌক্তিক 9টি দাবি দিয়েছি, যার মধ্যে প্রথম দফাটি হলো এই মুহূর্তে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে এবং তিনি যদি পদত্যাগ না করেন, যাদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ, এই মিছিল পরবর্তী সমাবেশ আমরা আর খুব বেশি দীর্ঘ করবো না। আমরা আমাদের আগামীকালকে কর্মসূচিগুলো এখনই জানিয়ে দিচ্ছি। আমরা এর আগে 24 তারিখে একটি গণপদযাত্রা করেছিলাম, এরপর 25 তারিখে একটি মশাল মিছিল করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকদিন আগেও একটি কুশপুত্তলিকা পোড়ানোর প্রোগ্রাম দাহন আয়োজন করি। আমরা এখন জানিয়ে দিতে চাই, আমরা আগামীকাল অর্থাৎ 10ই মার্চ 2025 আমরা গণসংযোগের জন্য ব্যবহার করব, জনসংযোগের জন্য ব্যবহার করব। এর জন্য আমরা বিকাল 4টার সময় নির্ধারণ করছি। এছাড়া আমরা পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া যে হাউসগুলো রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেব। এরপরে আমাদের মূল কর্মসূচি আগামী পরশুদিন অর্থাৎ 11ই মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব।